জিরো কস্টে বাংলাদেশ থেকে যাতে শ্রমিক যায়, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল থেকে যাচ্ছে, আর অন্যান্য দেশ থেকে জিরো কস্টে মানুষের লোক যাচ্ছে। তো ওই সকল দেশ থেকে যেহেতু জিরো কস্টে যায়, তা আমাদের দেশ থেকে কেন যাবে না? যে সিন্ডিকেট যারা নাকি এই গরিব শ্রমিকদের রক্ত শোষণ করেছে 6 লক্ষ টাকা নিয়ে, তাদেরকে আইনানুগ আয়ত্তে আনতে হবে এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, তাহলেই সিন্ডিকেট মুক্ত হবে। 2016 সাল থেকেই মালয়েশিয়ার শ্রম বাজারটা সিন্ডিকেটের কবলে আছে এবং সিন্ডিকেট বিশেষ করে মালয়েশিয়ান দাতু আমির নূর, বাংলাদেশ থেকে স্বপন এবং নূর আলী, এই তিনজনের যোগ সাজসই এই সিন্ডিকেটটা হয়েছে এবং সিন্ডিকেটটা বাংলাদেশ শ্রম বাজারকে চরম ক্ষতি করেছে। যেখানে লোক যেত 1 লক্ষ টাকা নিচে, সেখানেই সিন্ডিকেটের কারণে লোক গেছে বাংলাদেশ থেকে আপনার 6 লাখের মতন টাকায় এবং ম্যাক্সিমাম টাকাটা পাচার হয়েছে। এখন শ্রম বাজার যদি আপনার সংখ্যামুক্ত এবং স্থিতিশীল করতে হয়, তাহলে প্রথমে সিন্ডিকেট মুক্ত করতে হবে এবং সাথে সাথে এই সিন্ডিকেটের মূল হোতা দাতু আমির নূর, রুহুল আমিন স্বপন এবং নূর আলী, এই তিনজন সহ 110 জন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। যে সিন্ডিকেট যারা নাকি এই গরিব শ্রমিকদের রক্ত শোষণ করেছে 6 লক্ষ টাকা নিয়ে, তাদেরকে আইনানুগ আয়ত্তে আনতে হবে এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, তাহলেই সিন্ডিকেট মুক্ত হবে এবং আমরা আরেকটা জিনিস চাই, কারণ এই টাকার বিনিময়ে শ্রমিকরা যায়, এটা হলো দাস প্রথার মতন। আমরা চাই মালয়েশিয়াও, আমরা যত শুনেছি, এটা মালয়েশিয়ার বর্তমান সরকার সেই পদক্ষেপ নিয়েছে, আপনার জিরো কস্টে বাংলাদেশ থেকে যাতে শ্রমিক যায়, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল থেকে যাচ্ছে, আর অন্যান্য দেশ থেকে জিরো কস্টে মানুষের লোক যাচ্ছে। তো ওই সকল দেশ থেকে যেহেতু জিরো কস্টে যায়, তা আমাদের দেশ থেকে কেন যাবে না? আমাদের দেশও জিরো কস্টে গেলে দেশ লাভবান হবে এবং গরিব শ্রমিকরা মানে বিনা পয়সায় বিদেশ যাবে এবং যে টাকা আর্ন করবে পুরো টাকাটাই আপনার বৈদেশিক মুদ্রা হিসাবে এই দেশে আসবে, বৈদেশিক মুদ্রা হিসাবে এই দেশে আসবে এবং দেশ অর্থনৈতিকভাবে সম্পদশালী হবে। এই দুই দেশের সরকার এই এজেন্ডা হিসাবে এই শ্রম বাজার যারা মালয়েশিয়াতে যাচ্ছে, এইটাকে তারা প্রাধান্য দেবে এবং প্রাধান্য দিয়ে এই সিন্ডিকেট মুক্ত করবে এবং সিন্ডিকেটকারী এই যে তিনজন, তাদের সহ 100 জনকে আয়ত্তে আনতে হবে, তাদের লাইসেন্স বাতিল করতে হবে, তাদেরকে কালো তালিকাভুক্ত করতে হবে। তাহলে আমার মনে হয় এটা সিন্ডিকেটের ভিতরে একটা ভয়ভীতি ঢুকবে এবং কেউ আর সিন্ডিকেট করবার সাহস পাবে না।